আজকে যিনি আমাদের অতিথি, তাকে নানাভাবে পরিচয় দেওয়া যায়, তাই পরিচয় দেওয়ার রিস্কটা আমি এখন নিচ্ছি না, সরাসরি তার কাছে চলে যাচ্ছি। আমাকে কেউ চিনত না, যদিও একদম মফস্বলের একটা ছেলেকে মমতা ব্যানার্জি তুলে এনে তাকে পরিচিতি না দিতে আমি প্রতি পলে পলে অপমানিত হচ্ছি। তিনি আমাকে বোঝালেন যে এটা মার্ক্সীয় তত্ত্ব, যে খারাপকে বাইরে রাখতে নেই, কাছে রাখলে তার খারাপত্বটা অনেকটা কমে যায়। প্রথম এবং শেষ জায়গা হচ্ছে মমতা ব্যানার্জি। ভিতরে জেদ চেপে গেল যে এর একটা শেষ দেখতে হবে, তো অল্প রক্ত গরম। দেখুন, থিয়েটারের ক্ষেত্রে ব্রাত্য বোস আমার অভিভাবক সম। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা নাটক যাতে বেঁচে থাকে তার জন্য প্রায় 400-র উপর নাটকের দলকে সরকারি কোষাগার থেকে মমতা ব্যানার্জি অর্থ সাহায্য করছে। আজকে আমার পাড়ায় এমন একটা পরিবার পাবেন না আপনি যে পাড়াটার কোনো ছেলে মেয়ে তারা পড়াশোনার মধ্যে নেই। ওই গার্জিয়ানদের পা ধরে ধরে ওনাকে ভোটে হারিয়ে দিয়েছিলাম। আচ্ছা, আপনি প্রথম মমতা ব্যানার্জিকে কোথায় দেখলেন? 16ই আগস্ট যখন ওনাকে মেরে ফেলার চক্রান্ত হলো, উনি নার্সিংহোমে ভর্তি ছিলেন, রাস্তায় দাঁড়িয়ে থাকতাম দীর্ঘদিন। আমি তো পুঁথিগত শিক্ষায় শিক্ষিত থিয়েটার অভিনেতা নই। ব্রাত্যদা আমাকে শিখিয়েছিলেন কোথায় লাইটে দাঁড়াতে হবে, মঞ্চে কত দূর অবধি, সব একটা নির্দিষ্ট থাকে। আমি ওটা করেছিলাম। সেখানে রাজনীতির আলোচনার থেকেও কখনো ইসমাইল রহমান, কখনো সিনেমা, কখনো থিয়েটার, কিংবা কখনো পাড়ায় পাড়ায় ফুটবল খেলা। আমি মমতা ব্যানার্জির, অভিষেক ব্যানার্জির থিওরিতে বিশ্বাস করি। অন্যকে নিয়ে যদি বেশি ভাবো তাহলে নিজের কাজ করার সময়টা কমে যাবে। দিদি এমন কিছু দু একটা কাজ করেছে, নইলে আমি জিততে পারতাম না, আমি খুব অনেস্টলি বলছি। আমি যদিও কোনো সরকার কেন্দ্রীয় সরকারের কোনো গ্র্যান্ট পাইও না, আবেদনও করি। অপ্রিয় হলেও ধ্রুব সত্য, মমতা ব্যানার্জির বিকল্প। আমি মমতা ব্যানার্জি ছাড়া কোনো দিন অন্য কোনো নেতা নেত্রী কারোর কাছে কোনো দিন যাইনি। কারণ ছেলে কখনো মাকে ছেড়ে চলে যেতে পারে না।